সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। গত 7 দিন আগে যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই আবার শুরু করছি। কারণ তোমরা তো জানো যে ভিডিওগুলো আমি করে রাখি বা আমরা করে রাখি, সেইগুলো ডিলিট করতে গেলে একটু কষ্ট হয়। তো চলো অ্যাডজাস্ট করে নিও একটু। আজকে 7 দিন পর বাড়ি আসলাম, এসে এডিট করতে বসলাম, কারণ ইচ্ছা করছে আজকেই সন্ধেবেলা তোমাদের এই ভিডিওটা আমি পোস্ট করব। তো চলো, এই দেখো আমি শীতলা মন্দিরে গেছিলাম জয়ীর জন্য একটু পুজো করতে। সেখানে গিয়ে অল্প একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরে আগামী সপ্তাহে মানে শুক্রবারে দোল, তারপরে হচ্ছে এই মন্দিরে বিশাল অনুষ্ঠান, খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। আর আমাদের রানাঘাট শহরের বা আশেপাশের থেকেও অনেকে আসে পুজো দিতে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই শীতলা মায়ের মন্দিরটা কেমন লাগলো। খুব সুন্দর গো, মায়ের মন্দির মন্দির মানেই তো সুন্দর, তাই না বলো? তো হয়ে গেল, মন্দিরের ভেতর থেকে বেরিয়ে পড়লাম পুজো দিয়ে। দেখো মায়ের মন্দিরটা, আমাদের রানাঘাটেই শীতলা মায়ের মন্দির। কদিন পরেই মায়ের এখানে অনুষ্ঠান হবে, তাই সব প্যান্ডেল হচ্ছে, যে সাজানো হচ্ছে, এবার প্যান্ডেলের কাজ চলছে সব। মন্দিরটা মায়ের কি অপূর্ব। আম গাছ, একটা গাছ উঠোনে, অপূর্ব মায়ের মন্দির। ভেতরে বাড়ি আর বাইরে মন্দির। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, জলও নিয়ে নিয়েছি। চলো বাইরে থেকে তোমাদের দেখাই একটু। হচ্ছে রাস্তা, এখানে আরেকটা মন্দির আছে ছোট। রাস্তার থেকে বাইরের থেকে মন্দিরটা অপূর্ব মন্দির, অপূর্ব। পুজোর জন্য সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে, কথা হবে। কদিন পরে এই রাস্তা ভরে মেলা হবে, রাস্তা ভরে মেলা হবে। যে মায়ের এখান দিয়ে দর্শন করা যায় না, এই দিয়ে পাকা রাস্তা, বড় রাস্তা আর কি। সত্যি তোমার কাছে বলছি, তোমার দিব্যি দিয়ে বলছি, আমি থালাটা ঢুকাচ্ছি, ঢুকাতে কেবল ভাবছে যে মানে গালাগালি মেরে ভাবছি যে এটা কি করছে কে জানে ওই বাড়িতে, যেখানে আমি চলে পড়ে মরছি, আসতে পারছি না। সত্যি কি করছে কে জানে, না আছে ফোন, না আসে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ডাবগুলো কিনে ধুয়ে দিয়ে গেছে, এই ডাব আমাকে কে কেটে দেবে, আমি করে খাবো, এই সব ভেতরে কিছু ছিল না, ফেলে দিয়েছিস? ওইগুলো তো সোমনাথ ফেলে দিয়েছে, সোমনাথ কালকে একটা কেটে খেয়েছে, এবার ওকে বলিনি আরেকটা কেটে দাও, ওর তো এমনি শরীর খারাপ, কোনো রকমে টলতে এসে একটা কেটে। আরে সেটা না, ভেতরে হাত দিয়ে দেখেছিস তো? হাত দিয়ে দেখেছি। নেই তো না, যে কে কাটবে কি হবে ডাবগুলো, হ্যাঁ ওখানে কি রয়েছে কি আসতে পারছে না, সারাদিন ধরে মেয়ে একা রয়েছে, মেয়ে করছে, মনে গজরাচ্ছি আর কাজ করছি, পেছন করে দেখি মা কেমন দিলাম হেভি দিলা তো আজকে। আর একজনের তেজ কমেছে। কালকে একটা মেসেজ না, ফোন না, কতবার বলেছি মাকে ভিডিও কল কর, মাকে ভিডিও কল কর, কথা বল ভিডিও কল করে। না, আমি ভিডিও কল করব না, আমার সাথে দেখলেই আসতে বলতে ইচ্ছে করবে, তো আমি ভিডিও কল করব না। একটা মেসেজও করেনি কালকে? না, আমি কতবার বলেছি দিদাকে মেসেজ কর। আমি কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো সোমনাথকে নিয়ে বাড়ি ছিলাম না, নতুন ডাক্তার দেখাতে গেছিলাম, সেই ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম, 300 টাকা ভিজিট দিয়ে 900 টাকার ওষুধ কিনে বাড়ি ঢুকতে সোমনাথ বলে যে আমি ডাক্তার এই ওষুধ খাবো। বললাম কি হবে 900 টাকার ওষুধ? বলছে যে চিন্তা করো না, ওষুধটা পাল্টে আমি মেয়ের দুধ নিয়ে এসে দেবো, মেয়ের দুধ তো শেষ হয়ে গেছে, মেয়ের দুধ নিয়ে এসে দেবো। কেন পছন্দ হয়নি ডাক্তার? বলছে না আমার ভালো লাগছে না, আমি দেখাবো না। তো যে বললো ভালো ডাক্তার, কোন ডাক্তারের খোঁজ? বলছে দেখাবো না, এখন প্রতিবার নার্সিংহোমে ভর্তি হবে বলছে কালকে। আর রিপোর্টগুলো এসেছে? রিপোর্ট ভালো, কিন্তু ও তো ভালো হচ্ছে না, রিপোর্ট ভালো। ইউরিন টেস্টের রিপোর্ট এসেছে? রিপোর্ট ভালো, ব্লাড টেস্টের রিপোর্ট ভালো। শীত করছে, স্যালাইন ট্যালাইন দিতে হবে মনে হয়, বমি। হ্যাঁ স্যালাইন দিতে হবে। কয়েকদিনটা যে এই নার্সিংহোমে নিয়ে গেলে কোনো না কোনো ডাক্তারের আন্ডারে পড়বে। কাকিমাও বললো প্রতিবার নার্সিংহোমে ভর্তি হওয়াটাই সবচেয়ে ভালো বুদ্ধি হবে, তাহলে দেরি কর। সময় দেখবে কি প্রবলেম হচ্ছে, সব সময় চেকআপে থাকবে। দুদিন অবজারভেশনে থাকলে অনেকটা সুস্থ হয়ে যাবে। তার মেয়ে কতক্ষণ পড়তে বসেছে? মেয়ে অনেকক্ষণ বসেছে। চলো, গাছের ডালটার সঙ্গে মিশে গেছে একদম পাখির গায়ের রংটা, বোঝাই যাচ্ছে না যেখানে পাখি বসে আছে। কি সুন্দর পাখিগুলো, ধূসর কালারের। ওই যে বড় থাম হচ্ছে ঢেকে রেখেছে যে বিছনা চাদর দিয়ে, ওর মধ্যেও কিন্তু পাখি আছে এরকম, দেখেছো তুমি? দেখো
এবার চড়ুই না, কি পাখি এটা? কত রকম পাখি হয় না জানি। এই পাখি কোনদিন, এই পাখিগুলো কোনোদিন দেখিনি আমি। না শোনা, টিয়া পাখির বাচ্চা ওই পাইয়ে চালিয়েছে আবার। এটা টিয়া পাখির বাচ্চা না। তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও তো এগুলো কি পাখি। কি সুন্দর ছোট 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 এক দল এসে বসলো। অনেকটা চড়ুই পাখির মতো, কিন্তু চড়ুই পাখি না এটা আমার মনে হয়। চড়ুই পাখি দেখ কেমন গা চুলকাচ্ছে আর পাশাপাশি এসে বসছে আর খেলা করছে। ওই দেখ কথা বলছে ওরা ওরা আবার। ওই দেখ ওই পাশাপাশি দুটো বসেছে, বসে ঠোঁটে ঠোঁট লাগিয়ে। ওই দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ ওই দেখ, ওই দেখ, ওই ওই মা আবার ডাকছে কি সুন্দর। ওলে ওলে বাবা লে, আমার ভিডিও করার জন্য আসলে তোমরা ছোনাগুলো। ও বাবা, এই গাছের ডালটা যদি সবুজ হতো, তাজা গাছ হতো, তাহলে আরো ভালো লাগতো, ওদেরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো দেখে। কি সুন্দর। শিউলি গাছ বড় হয় গো, জামরুল ফল গাছের মতো। হ্যাঁ শিউলি ফুলের গাছ বড় হয় না, অনেক বড় হয়, কিন্তু তোমাদের এই টবের এটা দেখো কেমন। ওই যে ওই গাছটা যেমন ওরকম বড় হয় না, অত বড় হয় না শিউলি গাছ। এত অবধি বড়। এখন বাগানের ফুল প্রায় শেষের দিকে আছে, তাও ওই পাশে আছে, আর আমাদের বাগানে কিছু নেই। এই যে আমাদের বাগানেও, চলো। বাগান আজ হচ্ছে দেখতে দেখতে 5 তারিখ হয়ে গেল। সকাল থেকে কোনো ভিডিও করিনি বাড়িতে। উঠেছি ঘুম থেকে দেরি করে, উঠে কোনো রকম কাজ সেরে স্নান করে মন্দিরে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে আসলাম, দিয়ে একটু ঘটের জল নিয়ে আসলাম, জয়ের জন্য একটু জল নিয়ে এসেছিলাম, দিয়ে দিয়ে প্রসাদও নিয়ে এসেছিলাম। তারপরে এখনও আছি। সোমনাথের শরীরটা একটুও ভালো যাচ্ছে না, আর এইটা তো শরীর খারাপ মানেই না, তো বাচ্চা না খেলবে। এই দেখো এই দেখো এই দেখো, এই ঘরে থাকলেই খালি টিভি দেখবে, মোবাইল ঘাঁটবে, ওই জন্য এই পাশটা একটু ছাওয়া পড়েছে, ওইদিকে রোদ আছে দেখো, ওই পাশটায় রোদ আছে, এই পাশটা একটু ছাওয়া দেখে এখানে নিয়ে এসে বসলাম এই যে চৌকির ওপরে, আর উনি বল খেলছে। আমাকে দেখো পারি কিনা? পারো তো, তুমি তো পারো তো। ওই তো ওই সন্তুটা শোনো, এই পাখিগুলো কোথায় গেল? পাখিগুলো চলে গেছে না? চলো, ভালো লাগছে না কিছু। সকাল থেকে চাও খাইনি আজকে বাড়িতে, মেয়ের কাছে এসে চা বানিয়ে খেলাম, পুজো দিয়ে এসে তারপরে ওর বাড়িতে এসে চা খেলাম, চা মুড়ি। এখন মাথাটা টিস্টি শুরু হয়ে গেছে। এখন বাজে কটা? এখন বাজে 4:25। সোমনাথ মনে হয় নার্সিংহোমে যাবে না কি বলছে, কোনো ডাক্তার দেখাবে ওদের তৈরি হচ্ছে না। কোন ডাক্তার দেখিয়েছে কালকে, বলছে সব কিছু খেতে বারণ করে দিয়েছে। এক ওষুধ কিনে নিয়ে এসছে, একটা ওষুধও মুখে তোলেনি। আজকে আবার যাবে অন্য ডাক্তারের কাছে। কবে যে সব ঠিক হবে বুঝতে পারছি না গো, ভালো লাগছে না। আর স্নান করে উঠে নাইটিটাও মেলিনি, ওরকম মুখ পড়ে রয়েছে বারান্দায়। দেখো কি হয়েছে মুখটা ওর। ডাবের জল দিয়ে দিয়েছি আজকে, ঠাকুরের জল, ডাবের জল সব দিয়ে। জল দিলেও ঠিক হয়? হ্যাঁ, ঠাকুরের জল দিলে ঠিক হবে না? ঠাকুর আমার ছোনাটাকে ভালো করে দাও তাড়াতাড়ি। একজন কমেন্ট করেছে আমার ছোনাটার আর আমার ফটো রাখতে ডিপির মধ্যে। আমার তো ছবি আছে, গণেশের ছবি আছে, তো গণেশের ছবিটা পাল্টে তোমার আর আমার ছবি রাখতে বলেছে। আমি রাখবো। হ্যাঁ, তাহলে তোমার আর আমার একটা সুন্দর ছবি তুলতে হবে এরকম করে। তোলাই তো আছে। তোলা আছে তোমার আর আমার? হ্যাঁ আছে। না তা ওর মধ্যে তো দিচ্ছে একটা তুলে। আর একটা ভালো তুলে একটু স্ক্রিনশট নি। এরকম হবে না স্ক্রিনশট, লম্বা করে। তো বন্ধুরা আমরা একটু লম্বা করলাম ধরেছে, আর সেই আঙুর পেড়ে পেড়ে জই খাচ্ছে, গাছের মধ্যে মুখ দিয়ে দিয়ে আঙুর পেড়ে পেড়ে জই খাচ্ছে। দেখো ও দেখো, রান দিয়ে দৌড়ে আসবে, দৌড়ে দৌড়ে রান দিয়ে আসবে, আর এই গাছ থেকে আঙুর পেড়ে পেড়ে খাবে। দেখেছো আঙুর গাছ লাগিয়েছি আমরা ছাদে দড়িতে। এই দেখো, ওই দেখো, এমনি দিলে খেতে চায় না, আর গাছে আঙুর ধরেছে তো এখন ভেঙে ভেঙে খাচ্ছে। খাবই না, আমি আঙুর খাবই না, আর মাকে বলে দিলাম আমি আঙুর খাবই না। আর এখন যেই দিদা গাছে ঝুলিয়ে দিয়েছে আঙুরটা ধুয়ে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি আনন্দ করে খাচ্ছে। তোর মাকে পাঠাতে হবে এই ভিডিওটা, বুঝেছিস? ভাল লাগছে? কতটা ভাল লাগছে? অনেকটা? অতটা ভাল লাগছে? বলে বাবালে, আবার খাও আবার খাও আবার খাও।
গুড গার্ল। ভিডিও করা যাদের অভ্যাস না তাদের অস্থিরতা লাগে ভিডিও করতে না পারলে। ভাবছিলাম করব না, তো করে রাখি, যেদিন দেবো দেবো, তাই না বলো? তো গুড মর্নিং সবাইকে, সবাইকে গুড মর্নিং জানিয়ে মেয়ের রান্নাঘর থেকেই ভিডিওটা করে রাখছি। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে দেখো মেয়ের রান্নাঘরে চা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আসলাম। ভালো লাগছে না, না করলে মনটা অস্থির লাগছে। তো দেখো এই যে আমার চা আমার হাফ খাওয়া হয়ে গেছে, বিছানায় বসে বসে খাচ্ছিলাম। বিছানায় বসে বসে খেতে খেতে ভাবলাম যে না একটু কাজও এগোই আর চাও খাই। তো কাজ এগোই বলতে গেলে কি, মেয়ে বলে গেল মা চাউমিন করে রাখো তুমি, আমি এসে মাছের ঝোল করবো। মানে অনেক কদিন ধরে ফ্রিজে মাছটা রয়েছে, মাছটা নষ্ট হয়ে যাবে, ও তো আবার সোমনাথ না থাকলে রান্নাবান্না করতেই চায় না। তো যাই হোক, ও এসে মাছটা রান্না করবে বললো। এই যে মাছ বার করে রেখেছি, আর এখানে আমি এই যে আলু পেঁয়াজ ডিম নিয়ে নিয়েছি। আর এই চাটা খাওয়া হয়ে গেলেই এই যে চাউমিন, এরকম গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটলে চাউমিনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা অফ করে। আর ততক্ষণ এগুলো সব রেডি করে নিই, আলু পেঁয়াজ। আর জয়ী আবার সবজি দিলে পছন্দ করে না, কিন্তু কি করব, আলু পেঁয়াজ তো দিতেই লাগবে না, আলু চাউমিন ভালো লাগে বলো? তো চলো, তোমাদের সঙ্গে আর গল্প হচ্ছে না, আজকালের মধ্যে সোমনাথ বাড়ি চলে আসবে আশা করি, তখন আবার নিজের জায়গায়। আরও কেন করছি না তো, দু একজন কমেন্ট করেছিলে তোমরা যে তোমার নিজের বাড়িতে ভিডিও দেখতেই আমরা ভালোবাসি, অন্য কোথাও না। বা মন্দিরার ব্লগে তো মন্দিরার ভিডিও দেখি, আবার তোমার ব্লগেও যদি মন্দিরার বাড়ি দেখাও তাহলে আমাদের ভালো লাগে না, এরকম কমেন্ট কিন্তু এসেছিলো। ওই জন্যই চলো তাহলে এটুকুই একটু আপডেট দিয়ে গেলাম। আর আমি এখন আলু পেঁয়াজটা কেটে রেডি করে নিই, তারপরে না হয় যতটুকু পারবো চাউমিন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। তো দেখো জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এই চাউমিনগুলোকে এখন দিয়ে দেবো। তোমরাও কি এভাবেই করো? আমাকে কমেন্ট করে জানাবে কেমন। মেয়েকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, সবটাই করবো না একটু রেখে দেবো, বুঝতে পারছি না। ও তো আবার খুব ভালো খায়, আবার বেশি খেতে চায় না। চলো এটা ধুয়ে নিই, দিয়ে এটা একটু নেড়ে বন্ধ করে দিই, ফুটাবো না, বন্ধ করে রাখলেই রেডি হয়ে যাবে। কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই কারা কলসি হাড়ি গাড়ি চালাই বংশীবর্ধন সঙ্গে যে যাই ভাগ্নি বদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে। কে বললো? তুমি মালঞ্চ স্কুলে পড়তে ছোটবেলায়? হ্যাঁ পড়তে? কত বাড়ির কাছে মালঞ্চ স্কুল। এই তো হয়ে গেছে, জিনিসপত্র বেচে কেলি। ওই তো পড়তে পারছো, বলে দেখতে পাচ্ছ না? জুটিয়ে এনে গ্রামে মানুষ বেচে কেনে উচ্চে বেগুন পটল মূলো পেটের গোনা ঢামাকুলো। কোথায় গেল? ফেলে দিয়েছো? সর্ষে ছড়া তো ঠাম ফেলে দিয়েছে, ময়দা আটা। আমারটা আছে তো, ঠামটাই ফেলে দিয়েছে। আমি তোমাকে সেই জিনিসটা বানিয়ে দিলাম। আছে কোথায় রেখেছো? যত্ন করে লকারে রেখে দিয়েছে। জয়ী এখন দুই ঠাম আর দিদাকে পড়াশোনা করাচ্ছে, এটা আমাদের টিচার, আর আমরা পড়াশোনা করছি। দেখো দুইজনে, দেখো আমাদের বই, ওই পাশে একজন বাংলা। চশমাটা তো চোখে দিয়ে আসিনি, স্কুলে এসে চশমা চোখে দিয়ে আসনি কেন? ম্যামের কাছে পড়তে এসছে প্রাইভেট। এই ওরকম করে না শোনা, এই চশমা ঠামের আবার কত পাওয়ার না পাওয়ার কি করে জানবো। এখানে কি ঘটেছে জানো, জয়ীকে একই দিনে একই সঙ্গে দুটো ম্যাডাম ক্লাস নিতে এসেছে, একটা হচ্ছে পড়ার টিচার আর একটা হচ্ছে আঁকার টিচার। আর জয়ীর সেই কি রাগ, সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আর পাচ্ছি না আমি তোমাদের ছেড়ে থাকতে, সব সময় তোমাদের কথা মনে পড়ে, তাই ছাদে এসে তোমাদের জন্য একটু ভিডিও শুরু করলাম।
রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলোই আমি জল দিই। তোমরা তো জানোই, এই দেখো এই গাছটা না মরে গেল, কি সুন্দর ছোট ছোট গোলাপ হতো। এই যে বেল গাছে কুড়িয়ে এসেছে, এই দেখো বেল গাছে কুড়িয়ে এসেছে। আর এই যে এই গাছটাও মারা গেছে, কী গাছ ছিল জানি না। এই যে গাছটাও হচ্ছে, এই একটা জবা গাছ হচ্ছে। রোজ সকালে উঠে ছাদে এসে গাছে জল দিই। আর এই দেখো গীতাদির মতো আমরাও টবে পদ্ম লাগাচ্ছি আর কি, মানে হব হব করছে। এই বড় মা দিয়েছে, মন্দিরের বড় জেঠি শাশুড়ি দিয়েছে। এই গোলাপ তো মারা গেছে, আর ওখানে টিকটিক করছে কতগুলো গাঁদা। শিউলি গাছের পাতা ঝরে যাচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে। এই হলো। আর এই দেখো সকালে আমি গতকালকে সোমনাথকে দেখতে গেছিলাম, সকালে ঘুম থেকে উঠে এগুলো ধুয়ে দিয়েছি হাতেই। তোমরা তো জানোই আমার পছন্দ হয় না মেশিনের ধোয়া। তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম, ভালো লাগছে না। আজকে যেটুকু পারি ভিডিও পোস্ট করবো ভাবছি। একটু উল্টে পাল্টে দিয়ে 8টার দিকে কেচে দিয়েছি। ঘুম থেকে উঠে এসেই গাছে জল দিলাম আর এগুলো ধুয়ে দিলাম। বেশি জামা কাপড় আনিনি আমি এই বাড়িতে, একটা দুটো এনেছি। বাড়ি একদমই যাচ্ছি না, বাড়ি একদমই যাওয়া হচ্ছে না সেরকম একটা। বাড়িঘরের অবস্থা খুব খারাপ। গতকাল জয়ী জেদ করছিল বলে একটু গেছিলাম সন্ধ্যেবেলা 9টার দিকে। শুকিয়ে গেছে শাড়িটা, পরে তুলছি। আর এই দেখো এখানে বসে বসে চা খেলাম, লাল চা। এখানে বসে বসে লাল চা খেলাম। যেটা তোমাদের বলতে আসলাম, এখানেই বসি। ম্যাডাম এসেছে, চলো ম্যাডাম এসেছে। আজকে নিয়ে কদিন হলো? আজকে নিয়ে 5 দিন 6 দিন, আর জ্বর আছে প্রায় 10-12 দিনের বেশি। এখান থেকে 32 মিনিট দেখাচ্ছে। বিরক্ত হবে যদি দরকার হয় নিয়ে নাও, সেট করে দাও, লাগানো আছে। নজরুল মঞ্চে অনেক ভাবনা চিন্তার পরে শেষ পর্যন্ত ডিসিশন নেওয়া হলো, তাহলে আমরা গাড়ি ভাড়া করেই যাব। কারণ বাচ্চা নিয়ে আর অতগুলো জিনিসপত্র মানে মাল নিয়ে আসার সময় খুব কষ্ট হয়ে যাবে ট্রেনে। আর আমি বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেও বাচ্চা রাজি হলো না। তো আমার না জামাইয়ের বা সোমনাথের ভাগ্যটাই খারাপ। যখনই ছেলেটা একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই কোনো না কোনো একটা ঝড় এসে ওকে আবার ফেলে দিয়ে যায়। যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে ও আবার উঠে দাঁড়াবে। একটু হেল্প করার জন্য আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি এই শাড়ির দোকানে। তো কিছু মাল নিয়ে এসে রাখি। সোমনাথের ছুটি হয়ে গেছে, এখন আমি যখন ভয়েস দিচ্ছি ও আবার বাড়ি এসে একটু সুস্থ হয়েই ফিরে আসবে ওর ব্যবসায়। তো তোমরা একটু অপেক্ষা করো, বিশ্বাস হারিও না, আশা করি অসুবিধা হবে না। তো চলো সঙ্গে থেকো আমাদের, কেমন? এই দেখো আমরা কোথায়, দেখো আমরা কোথায় এসেছি। এই যে আমরা ঘুরু ঘুরু করছি, এই যে জয়ী আর আমি এখানে বসে আছি। তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে। চলো, গাছটা ভরে ডাটা, কিচ্ছু নেই, শুধু ডাটা, কচি কচি ডাটা। দেখে কি লোভ লাগছে গো, কচি কচি ডাটা। তুমি একা যেও না, গাছে কচি কচি ডাটা। জয়ী লাফি লাফি পারবে ডাটাগুলো। হ্যাঁ না, তুমি আগে
এখানে আমি জয়ীকে নিয়ে একটু ঘুরছিলাম, তারপরে মেয়ে বলল চলো মা একটু চা খেয়ে আসি, দেখবে এই দোকানের চাটা খুব ভালো খেতে। তো এই যে আমরা এইদিকে একদিকে নাতনি ভিডিও করছে মায়ের, আর ওদিকে মা ভিডিও করছে আমাদের। আর এই যে ভাতটায় চা দিয়েছিল বন্ধুরা, চাটা এত টেস্টি ছিল কি বলবো। আর তার সঙ্গে সঙ্গে দেখো ভাতটাও কত সুন্দর, মানে ভাতটা আমার এত পছন্দ হয়েছে যে এই সিনটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর এই দেখো এখানে জয়ী একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে, জয়ীও টিফিন করছে, আর আমরাও একটু চা খেয়ে নিলাম। তো চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30। আজকে হচ্ছে 9 মার্চ। আমরা এখন প্রতিভা নার্সিংহোমের সামনে গাড়িতে বসে আছি। ওখানে জয়ী সোনা বসে আছে, এই যে জয়ী সোনা দেখো সামনে বসে আছে। জয়ী সোনার তো তোমরা জানোই একটু বমি বমি পাই 4 চাকাতে উঠলেও, তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তা যাই হোক, এই জন্যই ক্যামেরাটা অন করলাম যে ভাগ্যের কি পরিহাস। আজকে এখানেই এই 10 মিনিটেরও রাস্তা না, একটা জায়গায় নেমন্তন্ন ছিল আজকে আমার অন্নপ্রাশনে। তো আমি এখান পর্যন্ত এসেছি, অথচ ওদের বাড়ি যেতে পারছি না। কি ভাগ্যের পরিহাস, মনটা ভীষণ খারাপ লাগছে। আমার মেয়ের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন, তো আজকেই হয়ে গেল ওর অন্নপ্রাশন, যেতে পারলাম না। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 3:30 নাগাদ, শাড়ি আনতে গেছিলাম। কদিন ধরে এই ব্যবসাটা একদম রসাতলে যাচ্ছিল, তো আজকে যেতে বাধ্য হলাম আমরা, উপায় ছিল না কিছু। জয়ীকে বললাম তুই আমার সাথে বাড়িতে থাক, আমরা দুজন বাড়িতে থাকি, মা যাক। ভাবে না আমি মায়ের সঙ্গে যাব, আমি দোকান দেখব। এই করতে করতে যাই হোক, মেয়েরও ইচ্ছা ছিল যে মাকে একদিন দেখাবো কোথা আমার দোকানটা, এই জন্য ভাবলাম চলো ঠিক আছে। আর আজকে রবিবার, ট্রেনেও যাওয়া যেত না, ট্রেনও বন্ধ শুনলাম। রবিবার দিন নাকি অনেক ট্রেন বন্ধ থাকে, তো আমরা মা মেয়ে যদি যেতাম জয়ী কার কাছে থাকতো। ওই জন্য শেষ পর্যন্ত ডিসিশন নেওয়া হলো যে তাহলে র্যামদাকে ফোন করি, র্যামদার গাড়িতেই যাবো। আজকে সকালে একটু ভিডিও করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর কন্টিনিউ করতে পারিনি। আজকে এখন বাড়ি গিয়ে কটা বাজবে, বাড়ি যেতে যেতে 8টা বাজবে, 8টার বেশিই বাজবে কি 8টা বাজবে বাড়ি যেতে, আর লাইভও করা যাবে না। আগামী দিন সোমনাথকে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ দাদা, ঈদ ওরে দুর্গাপুজো তো সবে গেল, এখন অনেক দেরি। দুর্গাপুজো মানেই তো তোমার জন্মদিন, দুর্গাপুজোর সময় তো তোমার জন্মদিন হয়। গাড়িতে বসে আছি। আজকে আর একটা ঘটনা ঘটেছে, তোমাদের বাড়ি গিয়ে বলবো, সেটা এখন ভালো লাগছে না। চলো 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 রাখি। ওই দাদাকে নিয়ে তোমাদের মন্দিরা দিয়ে একটু উপরে গেছে দেখতে, দাদা তো দেখেনি, ওই জন্য দাদাকে নিয়ে তোমাদের মন্দিরা দিয়ে উপরে গেছে। প্রতিভা নার্সিংহোম, তোমাদের দিদিভাইয়ের শাড়ি পরেছি, কেমন লাগছে দেখ, কমেন্ট করে জানাবো কিন্তু। হ্যাঁ, কেমন লাগছে শাড়িটা পরে। গতকালকে একটা শাড়ি পরে গেছিলাম, আর আজকে একটা শাড়ি পরেছি। এই শাড়িটাকে অবশ্যই ধুয়ে দিতে হবে, দাঁড়াও ফ্যানটা বন্ধ করি, নাহলে আবার ভিডিও এডিট করতে গিয়ে দেবো তো বটেই। কয়টা দিন ধরে তোমাদের ভিডিও দিতে পারছি না, আসলে পেরে উঠছি না। জয়ী সোনা সারাক্ষণ খেলা করো, ফোন এডিট করতে তো ওর মাকেও ডিস্টার্ব করে, তার মধ্যে থেকে ওর মা যে কী করে ভিডিও দেয় আমি জানি না, কিছুতেই ফোন হাতে দেখতে পারে না। ফোন রাখো, আমার সঙ্গে খেলা করো, ফোন রাখো, আমার সঙ্গে খেলা করো। হ্যাঁ, আর রাত্রিবেলা ওর মা এডিট করে, আর খালি ওর মাকে বিরক্ত করে, ওমা আমার দিকে ঘোরো, ওমা আমার দিকে ঘোরো। আর বাচ্চা কাচ্চা এইটা একটা মনোযোগ দিয়ে করার জিনিস, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না এত কিছু, বললেও বোঝে না, দুষ্টুমি করতেই থাকে যতক্ষণ না ঘুমায়। ওমা আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো, তাই করবে সে, আমার সঙ্গেও তাই। আমি তো ওই জন্য একদম ভিডিও দেওয়া স্টপ করে দিচ্ছি। আর তার চেয়ে বড়ো কথা, তোমাদের মধ্যে 2-1 জন আমাকে কমেন্ট করেছিল এর আগে যে আমরা
তোমার বাড়িতে তোমাকে ভিডিও পছন্দ করি, একই চ্যানেলে এই মানে দুটো চ্যানেলে একই বাড়িতে ভিডিও আমাদের ভালো লাগে না, এরম কমেন্ট এসেছিলো। ওই জন্য আমি আর ভিডিও দিচ্ছি না কয়েক ধরে, কিন্তু মনটা তো অস্থির লাগে। যাই হোক, মন্দিরা নেমে গেল, সোমনাথের কাছে গেল দেখা করে আসতে, আর গাড়ি আমাদের একদম বাড়ি দরজায় নামিয়ে দিয়ে গেল। আমি ব্যাগ নিয়ে আর জয়কে নিয়ে বাড়ি চলে আসলাম। এখনও চেঞ্জ করিনি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই। আজকে সকালে ঘুম থেকে উঠে থেকে আমার শরীর ভীষণ খারাপ, মানে গলায় যে আমার কি হয়েছে আমি জানি না। এই গলার ভেতরে প্রথমে একটা জায়গায় মাঝখানটায় পুটলি পুটলি লাগছিল, মানে কি যেন একটা খচখচ করছে খচখচ করছে। এটা ঠিক গলা ব্যথা তোমাদের বলতে পারবো না, কেমন যেন হচ্ছে এই গলার এখানটা করে মাঝখানে। পরশুদিনকে আজকে সকালে মানে পরশুদিন থেকে অল্প অল্প হচ্ছে, কালকে অতটা গুরুত্ব দিইনি। আজকে সকালবেলা মানে কি বলবো, আজকে 9 তারিখ, আজকে সকালবেলা থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ব্রাশ করতে গিয়ে তো গলার মধ্যে মানে আমার এত কষ্ট হচ্ছিল, আমি সেই বমি বমি করেছি, আর বমির সঙ্গে ব্লাড বেরিয়েছে অল্প। আর কীরকম যেন সারাদিন মানে ঢোক গিলতে পারছি না, ঢোক গিললেই গলার ভেতরে মনে হচ্ছে এখান থেকে এতটা পুরো আমার কি যেন বাধা, মানে খচখচ খচখচ করছে। কী যে হয়েছে আমি জানি না। তো ভেবেছিলাম আজকে ডাক্তারখানায় যাবো, তো আজকে যাওয়া হলো না। দেখি একটা দিন, হ্যাঁ আজকের দিনটা দেখি। আজকে এখন আবার একটু কম আছে, অদ্ভুত না বলো, সকালের দিকটা খুব বেশি হচ্ছিল, এখন আবার একটু কম আছে। এবার কালকের দিনটা দেখে যদি দেখি না একদমই কমছে না, একটু একটু হচ্ছে, তাহলে ডাক্তার দেখাতেই হবে। এই হলো ব্যাপার, এটাই সকালে বলতে চেয়েছিলাম তোমাদেরকে। তারপরে যে ম্যাম চলে আসলো, জয়কে রেডি করে পড়তে বসালাম। তারপরে মেয়ে তো ছিল না বাড়ি, ও তো সোমনাথের কাছে গেছিলো। আগামী দিন সোমনাথের ছুটি দেবে, সোমনাথের ওদিকে ছুটি, আমার ওইদিকে ছুটি। আমি তাহলে আগামীকাল থেকে বাড়ি যেতে পারবো, ঠিক আছে? তো চলো, এখন বাজে রাত্রি 8টা 10, ঠিক আছে? এডিট করে ছেড়েই দিই, কি বলো? এইটুকু যা এই কদিনে জমিয়েছি এই কদিনে যা জমিয়েছি ছেড়েই দিই, তাহলে আগামীকাল সকাল থেকে তোমাদের আমি নতুন করে ভিডিও দিতে পারবো। এখান থেকে বাড়ি চলে যাব, আগামীকাল যখনই যাই বাড়ি চলে যাব। সোমনাথ বাড়ি আসবে, আমি বাড়ি যাই গো। বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। গতকালকে গেছিলাম জয়কে নিয়ে একটু সন্ধ্যেবেলা, ভীষণ খারাপ বাড়ি ঘরের অবস্থা। চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। এখন বাজে 8টা 10, 8টা 10 মানে শুভ সন্ধ্যাই বটে। 9টার আগে পর্যন্ত রাত্রির হয় না, তাই না বলো? তো চলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমাদের কাকিমাকে।